ينقلبون আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শব্দগুলোর দিকে খেয়াল করেন, যেই সমস্ত মানুষগুলো জালেম, এই জালেম মানুষগুলো মনে করে আমরা ভালোভাবে থাকবো, এজন্য তারা জুলুম করে। আল্লাহ বলেন, যারা জালেম, যারা জুলুম করে, ওই সমস্ত বান্দারা অচিরেই জানতে পারবে। ওয়াসা, এখানে সিন ব্যবহার করা হয়েছে, সিন, কদ, সাউফা, এগুলো দ্বারা বোঝানো হয় তাড়াতাড়ি, অতীব নিকটে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যেই সমস্ত মানুষগুলো জুলুম করবে, এই জালেমেরা অতীব শীঘ্রই জানতে পারবে তাদের প্রত্যাবর্তনস্থল কোথায়, তারা ভাবছিল কি, তাদের হয়ে গেল কি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কসাস আয়াত নাম্বার 37 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দিলেন, ইন্নাহু লা ইফলিহুল যালিমুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, নিশ্চয়ই সে সফলতা অর্জন করতে পারবে না। জালেম যারা, তারা কোনোদিন সফল হবে না। এটা কার কথা? আপনারা বুঝতেছেন কার কথা বলেন তো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শব্দের দিকে খেয়াল করে দেখেন, ইফলিহু শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা জানায়া দিলেন, এখানে মুজারে সিগা আল্লাহ ব্যবহার করে জানায়া দিলেন, ইতিপূর্বে যারা জুলুম করেছিল তারা সফল হতে পারে নাই, বর্তমান যারা জুলুম করবে তারাও সফল হতে পারবে না, অচিরে যারা, অদূর ভবিষ্যতে যারা জুলুম করবে তারা কোনোদিন সফল হতে পারবে না। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাস থেকে কিছু জানতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ফেরাউন হযরত মুসা আলাইহিস সালামের উপর জুলুম করেছিল টিকে থাকার জন্য। কথা কন না কে? ফেরাউন জুলুম করেছিল, মুসা আলাইহিস সালামের উপর জুলুম করেছিল টিকে থাকার জন্য। নমরুদ জুলুম করেছিল ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, জুলুম করেছিল এজন্য টিকে থাকার জন্য। আবু জেহেল আমার নবীর উপর জুলুম করেছিল টিকে থাকার জন্য। এই ফেরাউনের বাড়িতে, এই আবু জেহেলের বাড়িতে পায়খানার ব্যবস্থা করে দিয়েছেন কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ের কথা জানায় দিলেন। এখন বর্তমান সমাজের ভিতরে যারা আলেমদেরকে জেলের ভিতর ভরেছিল, আলেমদেরকে হামলা করেছিল, মামলা করেছিল, সাধারণ মানুষ যারা হক কথা বলেছিল তাদের উপর জুলুম করেছিল, আমাদের ফ্যাসিস্ট সরকার হাসিনা, কথা কোন ঠিক কিনা? এই হাসিনা জুলুম করেছিল, এজন্য মনে করেছিল এই হাসিনা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। কথা কয় নাকি? বুঝেন নাই কথা? এই হাসিনা মনে করেছিল 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। এই 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য জ্ঞানী গুণী শিক্ষিত মানুষদেরকে নির্মমভাবে অত্যাচার করেছে, কাউকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শেষের অবস্থান কি হয়েছে? গণভবনের পিছন দিয়ে আউট। কথা কোন ঠিক কিনা? আমরা বুঝলাম যারা জুলুম করবে, যারা জালেম হবে, তারা ইতিপূর্বে অতীতে তারা টিকে থাকতে পারে নাই, ভবিষ্যতে বর্তমানে টিকে থাকতে পারে নাই। তারা যারা নতুন করে ক্ষমতায় আসবে, তারাও যদি জুলুম করে তারাও টিকে থাকতে পারবে না। জোরা বলে ঠিক কিনা? সাবধান হয়ে যান। মানুষের উপর যদি জুলুম করেন, আপনি যেই দলই হন না কেন, যদি আপনি বলেন সফলতা অর্জন করছেন, চেয়ার পাইছেন মানে সফল হয়েছেন, চেয়ার পাওয়া মানে সফলতা না। আপনি চেয়ার পাওয়ার পরে যদি ইনসাফপূর্ণ বিচার করেন, সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করার চিন্তা করেন, তাহলে আপনি চেয়ারে গদিতে ভালোভাবে থাকতে পারবেন। আর যদি উল্টা পাল্টা করেন, ক্ষমতা হাতে পাওয়ার যদি মানুষের সাথে জুলুম করেন, তাহলে আপনাকেও গণভবনের পিছনের দরজা দিয়ে কি করা লাগবে? জোরে বলেন।
আপনার কি মন খারাপ করতেছেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, শুনেন, আমাদের সমাজের ভিতরে ওয়াজ হয় একরকম, মানুষ কান পাতি শুনে, কিন্তু শুনলো কি বুঝলো কি এটাই বুঝে না। ওয়াজ হওয়া দরকার এমন প্রত্যেকটি কথা যেন বুঝে যে ওই সময়ে যা হয়েছিল এই সময় ওদের উত্তরসূরি আছে, ওই সময় আবু জেহেলের যেমন লেগেছিল, ওই সময় আবু লাহাবের যেমন লেগেছিল, ওই সময় উবাই ইবনে সুলুলের যেমন লেগেছিল, বর্তমান সময়ের ভিতরও এমন কিছু মানুষ আছে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বিজয় হোক এটা চাই না, এমন মানুষ আছে না নাই? ওই সময় যেমন উবাই ইবনে সুলুলের শরীর জ্বলছে, বর্তমান সময়েও কিছু নেতাদের শরীর জ্বলতেছে। কথা কন নাকি? জ্বলতেছে কিনা? জ্বলতেছে। কিছু কথা এদিক সেদিক গেলে শরীরে লাগলে করার কিছু। সম্মানিত সুধী আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জালেমেরা কোনোদিন সফল হতে পারে না। আর জালেমদের অবস্থা সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামাহ। যিনি জুলুম করবে জমিনে, এই জুলুমকারী ব্যক্তিটা কিয়ামতের ময়দানে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় থাকবে। ভাবছিল ভালো থাকবে, কিন্তু ভালো থাকতে পারে নাই। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, ইয়া আবদি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আবদি ইন্নী হারামতু যুলুম আলা নাফসিহি, আমি আল্লাহ নিজে জুলুম করাটা হারাম করে দিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, ওয়াজআলতুহু বাইনাকুম হারামান ফালা তাযলিমু, আর তোমরা কোন সময় কোন অবস্থাতেই জুলুম করবে না। জুলুম করবে যারা কিয়ামতের দিন ধরা খাবে। তাবা জুড়ে বলেন ঠিক কিনা? যারা জুলুম করবে তারাই ধরা খাবে। আপনারা কেউ জালেম কি হতে চান? জুড়ে বলেন। আপনারা কেউ জালেম হতে চান না? এখন আমি আপনাকে আঙ্গুল দিয়ে দেখাবো আসলে আপনি জালেম কিনা, আপনি জুলুম করেন কিনা। জুলুম হলো 3 প্রকার। জুড়ে বলেন কয় প্রকার? জুলুম কয় প্রকার? জুলুম কয় প্রকার? আরো জুড়ে, জুলুম কয় প্রকার? যদি আপনারা জুড়ে না বলেন বুঝছি যে আপনারা বুঝেন নাই। বলেন জুলুম কয় প্রকার? জুলুম কয় প্রকার? এক প্রকার জুলুম হলো বান্দা হয়ে আল্লাহর ইবাদতে জুলুম করা। 2 নাম্বার হলো বান্দা নিজের নফসের উপর জুলুম করা। 3 নাম্বার হলো মানুষ হয়ে মানুষের উপর জুলুম করা। গেল কয়টা? এই 3টা বিষয় নিয়ে আমার আজকে আলোচনা। বলেন ইনশা কি শোনা লাগবে তো? জুলুম যদি করেন, যে বা যাহারা যেভাবেই জুলুম করেন, কিয়ামতের দিন ধরা খাওয়া লাগবে। 1 নাম্বার জুলুম হলো আল্লাহর সাথে জুলুম করা, আল্লাহর ইবাদতে জুলুম করা। এখন বলতে পারেন হুজুর আল্লাহর ইবাদতের সামনে কেমনে জুলুম করে, আল্লাহর ইবাদতের সাথে কেমনে জুলুম করে? বলেন তো দেখি, এই সব কিছুর মালিক কে? আরো জোরে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুর মালিক। সমস্ত কিছুর মালিক যদি আল্লাহ হয়, তাহলে বান্দা কেমনে জুলুম করবে এটা আমাদের জানা দরকার আছে না নাই? বলেন তো দেখি, আমাদেরকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? কিসের জন্য? আল্লাহ বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেখেন শব্দগুলো খেয়াল করেন, ওয়ামা আর না, খালাকতুল জিন্না ওয়াল ইনসা আর না,
আমি সৃষ্টি করেছি মানুষ এবং জিন ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করা ব্যতীত অন্য কিছুর জন্য আমি আল্লাহ সৃষ্টি করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষ সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র কেবলমাত্র কার ইবাদত করার জন্য? জোরে বলেন কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন। এখন বলেন তো দেখি, আমরা কি শুধু আল্লাহর ইবাদত করি নাকি অন্য কারোর ইবাদত করি? এই কপালটা সেজদা দিবে কাকে? জোরে কয় নাকি? এই কপালটা সেজদা দিবে একমাত্র কেবলমাত্র আল্লাহকে। কিন্তু আপনি যে মুসলমান, আপনি যে ইমানদার দাবি করেন, মাঝে মাঝে মাজারে গিয়া সেজদা দেন, আছে না নাই? আপনি মাজারে গিয়ে বাজার গরম করে আপনি যে সেজদা দিলেন, কবরে সেজদা দিলেন, এই কবরে সেজদা দেওয়ার কারণে আপনি জুলুম করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দারা, কাফেরদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, আল্লাহ নবীকে বলেছেন, ও নবী, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, মক্কার কাফেরদের যদি জিজ্ঞাসা করো, তোমরা বলো তো দেখি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে, তখন কাফেররা বলবে লা ইয়াকুলুল্লাহ, এগুলো আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই যে কাফেররা বিশ্বাস করে সব কিছু আল্লাহ সৃষ্টি করেছে, তারপরও মসজিদের ভিতরে আল্লাহর ঘরের ভিতর 360টি মূর্তি ঢুকিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? 360টি মূর্তি ঢুকায়া এই ঘরের ভিতরে 360টি মূর্তি ঢুকায়া তারা এমন ভাবে তাওয়াফ করেছে, আবু জেহেল তাওয়াফ করেছে, আরো অন্যান্য কাফেররা তাওয়াফ করেছে। যখন তাওয়াফ করেছে, তাওয়াফ করার সময় শরীরের ভিতর কোনো কাপড় চোপড় রাখে নাই। যদি বলা হলো, ও আবু জেহেল, তুমি তাওয়াফ করতেছো কিন্তু শরীরে কাপড় রাখো না কেন? তখন সে বলতো, কাপড় এজন্য রাখি না, আমি যদি কাপড় রাখি, এই কাপড় রাখার কারণে যখন তাওয়াফ করব, গুনাহ যখন জোরে পড়া শুরু করবে, এই গুনাহগুলো কাপড়ের মধ্যে লাগি থাকবো। এই গুনাহগুলো কাপড়ের ভিতরে যেন না লাগে, এজন্য আমরা একেবারে ডাইরেক্ট উলঙ্গ হয়ে তাওয়াফ করি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশের সনাতন ধর্মের লোকেরা যখন পূজা মণ্ডপ শেষ করে যখন গোসল করতে যায়, তখন গোসল করার সময় বলে, মা গঙ্গা হরিণী, আমি ভুল করিনি, যা করেছিল অঙ্গে ধুয়ে গেলাম গাঙ্গে। মানে গাঙ্গে ধুয়ে সব পাক হয়ে গেল। আমাদের দেশের কিছু নেতা আছে, এরা রাস্তাটা খাবো, তারপরে ক্লিনিকেরটা খাবো, তারপরে বিভিন্ন জায়গা থেকে খাবো, স্কুল থেকে খাবো, মাদ্রাসা থেকে খাবো, যা পাবো তা খাবো। খাওয়ার পরে 1 লক্ষ টাকা খায়া 5,000 টাকা মসজিদে দান করে কব, আমি 5টা ফ্যান দান করেছি, হুজুর একটা দোয়া করে দেন। হুজুর সুন্দর করে দোয়া করে দেয়, আর বলে, আল্লাহ যিনি করলো 5টা ফ্যান দান, তার বাড়ায় দিল মান সম্মান, তার জান্নাতের মেহমান বানিয়ে দিল। এই বেড়া মনে মনে খুব খুশি, আগামীবার যদি কাজ পাই মারমু 5 লক্ষ, আর মসজিদে 50,000 দিব, 14 কোটি হুজুর জান্নাতে পৌঁছায় দিব, নামাজ কালাম কিছুই লাগবো না। আছে না নাই? এমন নেতা আছে না নাই? ভাই, এমন নেতার কারণেই তো সালমান এফ রহমান এত বড় বড় দাড়ি, দরবেশ সাপ। কি সাপ? দরবেশ না ধরবেশ? জোরে বলেন। এটা দরবেশ না, এটা হলো ধরবেশ। সুন্দর করে দাড়ি রাখছে। আসলে এতদিন পর্যন্ত আমাদেরকে খালি বলছে হুজুরেরা হলো জঙ্গি, হুজুরা হলো ধর্ম ব্যবসায়ী। এখন যখন তুমি পেছে পড়লা, পেছে পড়ার পরে যখন দাড়ি কামাইলা, বুঝা গেল আসলে হুজুরেরা ধর্ম ব্যবসায়ী না, বরং তুমি নিজেই ধর্ম ব্যবসায়ী। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? ধর্ম ব্যবসা করছো তোমরা, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছো ধর্ম ব্যবসা করে। আর যারা কোরআনের কথা বলতে গিয়ে, ইসলামের সুশীতল ছায়ার তলে আনতে গিয়ে মানুষদেরকে, যাদেরকে হামলা করেছে, মামলা করেছে, ফাঁসির মঞ্চে তুলিয়েছে, তারপরও তারা একচুল পরিমাণ ইসলাম থেকে, দিন থেকে, কোরআন থেকে এদিক সেদিক হয় নাই। কি বলেন ঠিক কিনা? এরা কখনো ধর্ম ব্যবসায়ী না, বরং তোমরাই ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা?
যাই নামাজ আর তসবি, ফজরের আগে উঠে দাই নামাজ আর তসবি পাইলে ধর্ম ব্যবসায়ী ভালো ধর্মতর ব্যক্তি হওয়া যায় না। আপনার নেত্রী কইছে যে ফজরের নামাজের আগে উঠে নাকি তসবি আর যাই নামাজ খুঁজে না। এই যে তসবি আর যাই নামাজ খুঁজে পাইলো, যে এখানে যে কোরআনুল কারীমের মধ্যে যে আছে যারা জুলুম করবে তারা চিরদিন টিকে থাকতে পারবে না, সফল হতে পারবে না, এটা জানলো না। জানছে ঠিক, মানে নাই। কথা কোন ঠিক কিনা? জানছে মানে নাই। ক্ষমতার গরম দেখাইছে আর খালি বলছে 41 সাল তো আছে। 41 সাল 45 মিনিট সময় চাইছিল, দিছে? হ্যাঁ, থাকি দেখতা কি হইতো। কথা কোন ঠিক কিনা? আপনার কি মন খারাপ করতেছেন? ওয়াজ চলবে তো। সম্মানিত শুধু আমার আচ্ছা, আমার গরম বক্তা, আসলে কি গরম কথা নরম নরম ভাবেই তো বলতেছি, কারণ কিছু কিছু সময় একটু গরম হইলে করার কিছু। এটা গরম কথা বলে গেলা জানেন, সমাজের ভিতরে মুনাফেক যারা, এটা এই দলও আছে ওই দলও আছে। এ কথা বলেন না কেন? এই দলও আছে সেই দলও আছে। এজন্যই তো আমি বলে দিয়েছি, তোমরা এটা করতে পারো, তোমরা তোমার স্বামীর রাজনীতি করতে পারো, কেউ তোমার বাবার রাজনীতি করতে পারো, আমরা আদর্শ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করতে পারবো না কেন? কথা কোন ঠিক কিনা? তোমরা বলবো, তোমরা চাও, একদল চাইতেছে যে আমরা ওই যে আমেরিকার রাজনীতি করব, আরেক দল চাচ্ছে দাদা বাবুদের দিল্লির রাজনীতি করব। আমরা চাইতেছি কি জানেন? আমরা চাইতেছি মক্কা মদিনা, আমরা চাচ্ছি মদিনাওয়ালার রাজনীতি। সুবহানাল্লাহ বলেন। মদিনাওয়ালার রাজনীতি, মদিনাওয়ালা যেই রাজনীতি করেছেন, যেই কোরআন দিয়ে সমাজ কায়েম করেছেন, এই সমাজ কায়েম করার জন্য আমরা রাজনীতি করে। কথা বলেন ঠিক কিনা? রাগ করলে করোগা, রাগ করলে করার কিছু। আচ্ছা বলেন তো দেখি, এতদিন পর্যন্ত মানুষ কি শান্তিতে ছিল? একেবারে এমন জড়সড় ছিল, উচিত কথা বলা, উচিত কথা বললেই চাকরি শেষ। আমাকে যে কতবার হুমকি দুমকি দেওয়া হয়েছে, আমি আপনাদের মসজিদে নামাজ পড়াই, বারবার মাঝে মাঝে ফোন দেওয়া হয়েছে, হুজুর কথাবার্তা একটু সাবধানে কইেন, সাবধানে বলিয়েন। আচ্ছা কোরআনের কথা আমি যখন কোরআন নিয়ে সামনে নিয়ে বলবো, তখন কি কে সভাপতি, কে সেক্রেটারি, কে পুলিশ, কে এসপি, কে ডিসি, এটা দেখবো না? সমস্ত জাহানের মালিক যিনি, তিনার কথা কোরআন দেখবো। জুড়ে বলেন। আমি আমার মতো করেই বলার চেষ্টা করেছি। বিভিন্ন মাহফিল থেকে আমাকে নামিয়ে দেওয়া হয়েছে, আমাকে কিছু হুজুররা পর্যন্ত নামিয়ে দিয়েছে। যেই গরম কথা বলতেছে গো, ইনি যদি আরেকটু কথা বলে তাহলে আমাদের হুদ্দে নিয়ে যাবো গা। এজন্য আমারে নামায় দিছে, কিন্তু নামায় দিলে হবো কি? কোরআনের বিজয় হবে কি না? ধরে বলেন। মাঝখানে একটা কথা আছে, বলবেন? আল্লাহ চাচ্ছে কি জানেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি আন নাজআলু ইমাম্মাতাও ওয়া নাজআলুহুমুল ওয়ারিসুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ইচ্ছা হয়, আমার সংকল্প হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে শাসন ক্ষমতা দেই, নেতা বানায়া দেই, যাদেরকে বিগত দিন কষ্ট দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, আলাদা করে রাখা হয়েছে, অবিচার করা হয়েছে। আমি আপনাদের কাছে বলতে চাই, এই 17 বছরের ভিতরে সবচেয়ে অবিচার করেছে কোন দলের সাথে? কথা কয় নাকি? এজোরে বলে, বাংলাদেশের সবচেয়ে বেশি অবিচার করা হয়েছে, সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর সাথে। কথা বলে ঠিক কিনা? এদের নেতাদেরকে, এদের কর্মীদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, এদের নেতাদেরকে রাতে ঘরের ভিতর থাকতে দেওয়া হয় নাই, ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। কথা বলে ঠিক কিনা? আমার আল্লাহ চাচ্ছে, আমার আল্লাহ চাচ্ছে, ও নুরিদু, আমার আল্লাহ চাচ্ছে
যে এই সমস্ত অবিচার যাদের উপর করা হয়েছে, যাদেরকে নির্যাতন করা হয়েছে, যাদেরকে কারাবরণ করা হয়েছে, যাদেরকে ফাঁসির মঞ্চে তোলানো হয়েছে, ওই সমস্ত ব্যক্তিদের হাতে আল্লাহ তাআলা ক্ষমতা দিতে চাচ্ছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার মন বলতেছে এবারই সুযোগ। কথা বলেন না কেন? এবারে কি এটা কি রাজনৈতিক কথা? আচ্ছা বলেন তো দেখি, আপনি কি মুসলমান না? এখানে মুসলমান কে কে? তো হাতুল লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান। এতগুলো মুসলমান, আমরা আদমশুমারি, কুসুমশুমারি এগুলোর মধ্যে শুনি যে আমাদের বাংলাদেশে নাকি 90% মুসলমান। এই 90% মুসলমান থাকার পরও বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা হয় না কেন? 90% মুসলমান থাকার পরও সংসদে কোরআন ঢুকে না কেন? 90% মুসলমান থাকার পরও আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলে না কেন? বুঝতে হবে, নামে মুসলমান হলো, কাজে কর্মে উবাই ইবনে সুলুলের কার্যক্রম করে। কথা কোন ঠিক কিনা? মুনাফিক মার্কা চরিত্র নিয়ে জান্নাত পাওয়া, কথা কয় নাকি? জান্নাত পাওয়া সম্ভব না। জান্নাত যদি পেতে চান তাহলে আপনার কথা কাজ মিল রাখা লাগবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব হবে কার জন্য? জোরে বলেন কার জন্য? আপনারা মনে হয় রাগ করতেছেন, আলোচনা চলবে, সামনে যাচ্ছি, বলেন ইনশা। আপনি যে জালেম না এটা বুঝলেন কেমনে? সামনে আসেন, সময় তো নাই বেশি, বলবো। মুসলমান ভাইরা আমার, এক নাম্বার বিষয় বলতেছিলাম, বান্দা জুলুম করে আল্লাহর সাথে, আল্লাহ তাআলার সাথে শিরিক করে। আল্লাহ বলেছেন সূরা লুকমান 13 নম্বর আয়াতে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। অতএব শিরিক করবে যারা, জুলুম করবে আল্লাহর উপরে, আল্লাহর উপর যারা জুলুম করবে তাদের অবস্থান হবে জাহান্নামে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? 2 নম্বর হলো, সংক্ষেপে বলতেছি, 2 নাম্বার জুলুম হলো নিজের নফসের উপর জুলুম করা। নিজেই নিজের নফসের উপর জুলুম করা। এমন লোক আছে না নাই? জোরে বলেন। আল্লাহর হুকুম মানবে না যারা, জুলুম করবে নিজের উপরেই তারা। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে রাখলেন তার বিবি সহ। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ জানিয়ে দিলেন ওই গাছের ধারের কাছেও যাবা না, যদি যাও তাহলে জালেম হয়ে যাবা। এই কথাটা বলে দিলেন। এবার শয়তান আমাদের বন্ধু না শত্রু? জোরে বলেন না কেন? শয়তান আমাদের শত্রু। শয়তান কিন্তু চ্যালেঞ্জ করছে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে বলেছে, আল্লাহ আমি সব দিক থেকে উৎ পেতে থাকবো যেন তোমার বান্দাগুলো সিরাতাল মুস্তাকিমের পথে না চলতে পারে। এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বললেন, খাও দাও ফুর্তি করো, যা মন চাই তা করো, বউ স্বামী মিলেমিশে থাকো। এখন শয়তান বলল, যেভাবে হোক না কেন একে আমার ঘর থেকে বের করতে হবে। ঘর থেকে বের করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে কৌশল করে বললেন, ওগো আল্লাহর নবী, নবী গো তোমাকে এই গাছের ফল খেতে হবে। নবী বললেন না, খাওয়া যাবে না। এখন মহিলার মধ্যে পেঁচ লাগাই দিল, মা হাওয়ার কাছে পেঁচ লাগাই দিয়ে বলল, ও হাওয়া শোনো, এই ফলটা যদি খেতে পারো তাহলে আর জান্নাত থেকে বের হওয়া লাগবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা,
তুমি কোনো অবস্থাতেই ওই গাছের কাছে যাবা না, আল্লাহ কিন্তু বলে নাই ফল খাবা না। এই জন্য এই কথা যখন বলা হলো, মহিলা মানুষ একটু মন নরম, এবার নরম মনে বলে ফেললো ঠিকই আছে। এই মহিলা আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ফলটা যখন খাইলেন এবং তার স্বামীকে খাওয়ানো শুরু করলেন, এবার খাওয়ার সঙ্গে সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় অতিথি আসছে, যারা বলেন আলহামদুলিল্লাহ, আমাদের সবার সুপরিচিত মুক্তিগামী সংগঠনের সম্মানিত ব্যক্তিত্ব, যিনার বক্তব্য শোনার জন্য মানুষ চাতক পাখির নিয়ে বসে থাকে, তিনি আমার পরে কথা বলেন ইনশাআল্লাহ। আমি বেশিক্ষণ কথা বলবো, আমার শেষ করে দিয়েছি, কারণ আমার মূল টার্গেট ছিল যে আসলে আমি জুলুম করি কি না। আসলে এখানে যখন জুলুমের কথা, সরকারের কথা বলছি, তখন সবাই খুব খুশি, কিন্তু আমরা জনগণ যে সরকারের উপর জুলুম করি, এই কথাটা বলা দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? মাঝখানে একটু কয়ে দিই, বলি যে এই জন্যে আমি চেয়ারম্যান দাঁড়াইছিলাম। কি দাঁড়াইছিলাম? চেয়ারম্যান দাঁড়ানোর পরে এক মহিলা নির্বাচনের আগ মুহূর্ত সময় এসে বলতেছে, কয় মহিলাটা হলো ভিক্ষুক, এসে বলতেছে হুজুর ওই আমার বাড়িতে 10টা বুট আছে। কয়টা বুট আছে? বুঝেন নাই কি বলছে? তার মানে কিছু দেন। দেখেন আশ্চর্য হওয়া কথা, আপনি কিভাবে, কোন লজ্জায়, আপনার কি হায়া লজ্জা নাই? একজন প্রার্থীর কাছে যায় বলেন আমার বাড়িতে 150 ফুট আছে, দেন কিছু। আমার বাড়িতে 50টা ফুট আছে, দেন কিছু। আমি বললাম চাচি আপনি যেভাবে আসছেন, আমার সাথে টাকাওয়ালা প্রার্থী আছে, ওখানে না যায় কি এখানে আছে থেকেও মাইরি খাই আইছেন। পরে বললাম যেভাবে আসছেন সেভাবে চলে যান, যদি বলেন চাচা কিছু সাহায্য সুবিধা করেন, তাহলে আমি কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারি, কিন্তু ভোট কেনার মতো সমর্থ আমার। তাহলে যে মহিলা একজন ভিক্ষুক যদি ভোট বিক্রি করে, এরকম ভোট বিক্রি করার নেতা এলাকার মধ্যে আছে না নাই? মাথা বিক্রি করে, মানুষের জনগণের বিক্রি করে খায়। আমার ঘরে ভোট আছে 300, তার মানে প্রত্যেক রাতে টাকা লাগাও। এই যে খাইলে, এই খাওয়াটাই ওই নেতার উপর জুলুম করা বলো। যখন আপনি 300 টাকা খাইলেন, আবার কাঠ নেওয়ার জন্য 3000 টাকা নিব, তখন নেতা ভালা না, তুমি খুব ভালা। কথা কন নাকি? আপনার মন খারাপ করতেছেন, খালি সব দুষ নেতা করে আপনারা সাধু খাওয়া বাদ দেন। যখন নেতা আপনার কাছে টাকা নিয়ে আসবে, যখন নেতারা টাকা নিয়ে আসবে বলবে আমারে ভোট দিও, টাকা দিলাম, তখন বুঝবেন এই নেতাটা যোগ্য নেতা না, অযোগ্য নেতা। এই অযোগ্য নেতা যোগ্য হওয়ার জন্য আমাদের কাছে টাকা বিলাইতেছে। তখন বলতে হবে আসসালামু আলাইকুম, আপনার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কারণ আপনি যোগ্য নেতা। মনে করেন একটা উদাহরণ দিলে বুঝবেন। আচ্ছা আপনার এলাকার ভিতরে মনে করেন 2টা মেয়ে আছে, একটা মেয়ে হলো লম্বা, আরেকটা মেয়ে হলো খাটো। এখন দুইজনেই গেছে জুতা কেনার জন্য, স্যান্ডেল কেনার জন্য। এখন বলেন তো দেখি, জুতার দোকানে গিয়ে কোন মহিলাটা উষা জুতা খুঁজবো? কথা বুঝছেন? কোন মহিলা? খাটোটা। কেন খুঁজবো? কারণ উনি হলো সাইজে খাটো, বড় হওয়ার জন্য কি জুতা পরবো? বড় জুতা পরবো। ঠিক তথ্য পাবে আমাদের সমাজে যেই নেতাগুলো বলে মেহনতি মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর, সৎ, যোগ্য, অমুক তমুক, এদের কোনো যোগ্যতা নাই। অযোগ্য ব্যক্তিগুলো সমাজের ভিতরে নেতৃত্ব পাওয়ার লোভে অযোগ্য নেতাগুলো টাকা ছিটায়, ক্ষমতার গরম দেখায়, আর আসলে কোনো অবস্থাতে যোগ্য ব্যক্তি না। কথা কন নাকি? মাঝখানে আরেকটা কথা মনে পড়ছে, সময় তো শেষ, চলবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? কে কে শুনছেন? হাত তুলে দেখি। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে গিয়ে বলতেছে, ভাই আমারে যে কাজীর পদ দিছ, আমাদের দেশে কাজী না দিলে বিয়ে ভরা। মনে করেন বিয়ে শাদী তালাক হয়ে গেছে গা, আমাদের দেশে ম্যাক্সিমাম কাজীরা তালাক হয়ে যাওয়ার পর হিল্লা দেওয়া লাগে, এটা না বলি ওই সরকারি আইনে আবার দুইজনের মিলায় দেয়।
এ কথা বলেন না কেন? আছে না নাই? যদি বিবাহ তালাক হয়ে যায়, তালাক হওয়ার পরে যদি কোনো অবস্থাতে ওই মহিলাটাকে নিয়ে সংসার করে খায়, যেই নেতা, যেই কাজী, যেই মজলিসের লোকগুলো ওই মজলিসে উপস্থিত থেকে এই দুই মেয়ে আর ছেলেকে একত্র করে দিল, একত্র করে দেওয়ার কারণে এরা যতদিন একসাথে মেলামেশা করবে, জিনা করলে যেই গুনাহ হয়, এই গুনাহটা নেতা থেকে শুরু করে কাজী পর্যন্ত সবার আমল নামায় জুড়িয়ে যাবে। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। তালাক দেওয়ার আগে বউ বলা না, জোরে কন, বউ তালাক দেওয়ার পর এমন বউ কি খুঁজি পাওয়া যাবো? দেশে কি আছে বউ যে এরকম স্বামী আর দুনিয়াতে পাওয়া? মুসলমান বন্ধুরা আমার, বলতেছিলাম মনে দিকে দেন, ইনশাআল্লাহ আমরা সময় মতো ছেড়ে দেব, কোনো সমস্যা। মুসলমান বন্ধুরা আমার, সবচেয়ে বড় কথা হলো কোন অবস্থাতেই আমরা জুলুম করব না। জুলুম করলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বলেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আছে না নাই? আজ আমাদের সমাজের ভিতরে একদল ভাইরা রয়েছে, এই ভাইরা শুধু আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ আলাইহির দোষ দিয়ে থাকে। এই সমস্ত ভাইরা বলেন যে আবুল আলা মওদুদী সব সময় নবীদেরকে দোষারোপ করেছে, নবীরা নাকি গুনাহ করেছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীরা হলো নিষ্পাপ, সমস্ত নবীরা হলেন মাসুম। আল্লামা সাইয়্যেদ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি যেই কথাটা যেভাবে বুঝিয়েছেন তাফসীরে কুরতুবীর ভিতরে ওইভাবে আছে, কিন্তু সব দোষ আপনার আবুল আলা মওদুদীর ওখানে পড়লো। আপনি তাফসীরে কুরতুবী মারিফুল কোরআন দেখলেন না, বোঝা গেল আপনাদের চোখ খালি ওই দিকেই তাকায়। কথা কোন ঠিক কিনা? ও ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, হযরত আদম আলাইহিস সালাম বললেন, ক্বালা রব্বানা, হে আমাদের রব, যালামনা, আমি জুলুম করেছি। কি করেছি জোরে বলেন? এটা আমার কথা না, কোরআনের কথা। তার মানে আমি ভুল করছি। কি করছি জোরে বলেন? নবী আদম আলাইহিস সালাম বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তারহামনা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি ভুল করেছি, এই ভুলটা যদি ক্ষমা না করেন তাহলে আমি জালেমদের অন্তর্ভুক্ত, খাসিরিন অর্থাৎ ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই কথা বলে বারবার বারবার আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কান্না করাটা পছন্দ করে নিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আমরাও যদি ভুল করি আমরাও ক্ষমা চাবো কার কাছে? জোরা বলেন কার কাছে? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহর কাছে ভুল স্বীকার করেছে। আমরা আল্লাহর কাছে যাব, কারণ আমরা হনুমানের বাচ্চা না। কথা কন ঠিক কিনা? আমাদেরকে শিখাইতেছিল হনুমানের বাচ্চা, বানরের বাচ্চা শিখাইতেছিল না? এগুলো শিক্ষা ব্যবস্থার ভিতরে ঢুকে দিয়েছিল। সম্মানিত হাজিরিন, শয়তানও কিন্তু ভুল করেছিল। ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ তাআলা যখন বললেন, ও সমস্ত ফেরেশতারা তোমরা সিজদা করো, সবাই সিজদা করো ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। ইবলিস সিজদা করলো না। বলা হলো, ইবলিস রে কেন সিজদা করলো না? সে বলল, ক্বালা আনা খায়রুম মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আমি হলাম আগুনের তৈরি আর আদম হইল মাটির তৈরি। আমি মাটির তৈরি, আদমকে সিজদা করতে পারি না, বিবেকে বাধে না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
তুই অস্বীকার করলি, অহংকার করলি, সেজন্য কাফের হয়ে গেলি। আবার আমাদের সমাজের ভিতরে গুনাহ করে, অন্যায় করে, নাফরমানি করে বুক ফুলায় কয় আমি আর কি অন্যায় করছি, এসে বড় অন্যায়কারীরা আছে। ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা বিদ্যাপীঠ, এই বিদ্যাপীঠের ভিতরে এক ছাত্রলীগের নেতা 100 মেয়েকে ধর্ষণ করে, সেঞ্চুরি করে, তারপর মিষ্টি বিতরণ করেছে। ইতিহাস আছে না নাই? এমনি করছে চুরি, আরো করছে। কথা কয় না কে? আচ্ছা, আপনারা কি রাগ করছেন? আসলে আমার খুব আশা ছিল যে বান্দা হয়ে বান্দার সাথে কেমনে জুলুম করে, আমি 5টা মিনিট চেয়ে নিছি। বলেন আলহামদুলিল্লাহ। যতটুকু হচ্ছে বলেন আলহামদুলিল্লাহ। সর্বোপরি শেষ কথা হলো, মানুষ হয়ে মানুষের উপর জুলুম করা কি, এটা কয়েক মিনিটে বলে শেষ করে দিছি ইনশা। আচ্ছা, সবচাইতে আপন ঘনিষ্ঠ সম্পর্ক আমাদের প্রথম সম্পর্ক মা বাবা না স্বামী আর স্ত্রী? সবাই বলেন। উত্তর 100% ভুল। সর্বপ্রথম আদির সম্পর্ক হলো স্বামী আর স্ত্রী। আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম, এরা মা বাবা ছেলে সন্তান ছিল নাকি দুজনেই কি ছিল? স্বামী আর স্ত্রী ছিল। এখন আমাদের সমাজের ভিতরে সর্বপ্রথম শুরু করতে হবে মানুষ হয়ে মানুষের সাথে কিভাবে জুলুম করে, সেটা হলো আমরা যারা স্বামী আছি প্রথমে আমরা জুলুম করি আমাদের স্ত্রীদের সাথে। কথা বলেন, বুঝেন নাই? বুঝাই দিব। আচ্ছা বলেন তো দেখি, মেয়েদেরকে দেনমোহর দেয়া নফল না ফরজ? ওয়াতুন নিসা সাদাকাতুহিন্না নিহলা। আল্লাহ বলছেন যে তোমরা দেনমোহর দাও, এটা হলো আল্লাহর পক্ষ থেকে ফরজ। যৌতুক নেওয়াটা কি? আরো জোরে জোর হলো না? যৌতুক নেওয়াটা হলো হারাম, দেনমোহর দেওয়া ফরজ। যৌতুক যদি নেন এটাই হলো বউয়ের সাথে জুলুম করা। কথা কোন ঠিক কিনা? কথায় কথায় বউয়ের সাথে রাগারাগি আছে না নাই? জোরে বলেন। আপনার বউ কি আপনার দাসী? আপনার বউ আপনার দাসী না। আপনার বউ আপনার কাছে, আপনার স্ত্রী আপনার কাছে সুন্দর আচরণ পায়। ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করো। কথাটা কার? আরো জোরে। আপনি যে মারামারি করেন, মারবে যারা, বিনা কারণে মারবে যারা, তরকারিতে লবণ বেশি হওয়ার পরে মারবে যারা, এরাই হলো জালেম। জোরে বলেন ঠিক কিনা? যেই মহিলাটাকে মারেন এই মহিলাটা তো কারোর ভাই, কারোর বোন, কারোর মেয়ে। কথা কোন ঠিক কিনা? আপনিও তো মেয়ের বাবা। আপনার মেয়ের যদি মারে তখন কি করবেন? এই জন্য অন্যের বেডিরে মারা, কথা কয় না, অন্যের বেডিরে মারা। আরেকটা সবচেয়ে বড় বদ অভ্যাস কি জানেন? আমরা আমাদের সন্তানদের সামনে আমাদের বউদেরকে মারামারি করি। এই সন্তানরা পুরো কষ্ট পায়। এই সন্তানগুলো কোনোদিন আদর্শ সন্তান হবে না যতক্ষণ আমাদের পরিবার সুন্দর না হবে। পরিবার যত সুন্দর হবে, স্বামী স্ত্রীর মধ্যে যত সালাম আদান প্রদান হবে, তত সন্তানগুলো সুশিক্ষায় শিক্ষিত হবে। ওই সন্তানগুলো মেধা পরিষ্কার থাকবে, পরিচ্ছন্ন থাকবে। ওই সন্তানগুলোই আগামী দিন এই দেশের নেতৃত্ব দিতে পারবে। জোরে বলে ঠিক কিনা? এখন ঘরে ঢোকার সাথে স্বামী আর স্ত্রী মারা, কথা কয় না কে? মারা আর মার। এই সন্তান কই যে বড় হওয়া মানে হলো মারামারি করা। এখন এই সন্তানটা কিছুদিন যাওয়ার পরে গাঞ্জার পুটলা নিয়ে বেড়ায়। আছে না নাই? গাঁজা কমছে না বাড়ছে? গাঁজা কমবে নাই, বাড়ছে। ইয়াবা ট্যাবলেট বাড়ছে, তারপরে ইনজেকশন নেওয়া বাড়ছে। কারণ কি? সমাজ ব্যবস্থা যারা পরিচালনা করে এই সমস্ত নেতারা নিজেরাই ইয়াবাখুর, নিজেরাই ট্যাবলেট খুর। কথা বলেন ঠিক কিনা? নিজেরাই যদি ট্যাবলেট খুর হয়, সমাজ থেকে এই মাদক দূর করা সম্ভব নয়। এই মাদকের কারণে সন্তান হয়ে নিজের মার কলিজার ভিতরে আঘাত করে, নিজের মার গলা টিপে হত্যা করে, নিজের মার গলার ভিতরে ছুরি চালায়, দা চালিয়ে মাকে হত্যা করে, বাবাকে হত্যা করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আসুন আমরা ভালো হয়ে যাই। বলেন ইনশাআল্লাহ।
একটা কথা শেষ করতেছি, ভাই ভাই বন্ধুত্ব থাকা দরকার আছে না নাই? ভাই ভাই যেখানে বন্ধুত্ব থাকা দরকার, এখন শালা দুলাভাই যেখানে বন্ধুত্ব হয়েছে, শালা বুদ্ধি দেয়, দুলাভাই ঈদে কামাই করেন, এই কামাই করার টেহাগুলো যে আপনি ভাইগর কিছু খরচ করতেছেন, বুঝেন নাই? এই যে বুদ্ধিটা দিল, এটা সুবুদ্ধি না কুবুদ্ধি? তাহলে এই দুলাভাই মনে করতে হাই এরকম শালাকে আরো দুই চারটে আছে, একদিকে বউ গোতা আরেকদিকে শালা গোতা, দুই গোতা খায়ে তখন ভাইয়ের সম্পত্তি এনে মারামারি করে, ভাইয়ের সম্পত্তি দুর্নীতি করে ময়মনসিংহ হসপিটালে বাপের নিয়ে দেওয়া কথা বলে সিরবদি রেজিস্ট্রি অফিসে নিয়ে দেয়, বাপের টিপ সই নিয়ে সব সম্পত্তি লেখে নেয়। এরকম সাধুগুলা আছে না নাই? আচ্ছা, অনেক কথা ছিল, বলতে পারলাম না। আপনার রাগটা করছেন? রাগ করা যাবে না। এখানে ভালো ভালো আলোচক আছে। আমার বন্ধু আব্দুল করিম আরাবি অনেক সুন্দর আলোচনা করে, বিরাট সুখ্যাতিমান বক্তা। তিনি আলোচনা করবেন। আমাদের রেদওয়ান হাসান সাহেব অত্যন্ত প্রাঞ্জল ভাষায় খুব সুন্দর করে গোটা গোটা করে তাফসির করে, তিনিও আলোচনা করবেন। আমি আপনাদেরই ইমাম, এত আপনাদেরকে কষ্ট দিলাম না। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, কন্দন হৃদয় সবার। মনটাকে ধুয়ে বসে সাফ করে নাও, মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, বেলা বুঝি হয়েছে যাবার, দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা, আলহামদুলিল্লাহ। এতক্ষণ আপনাদের সঙ্গে হাফেজ মাওলানা মোহাম্মদ কারিমুল ইসলাম ভাই, খতিব পূর্ব সুলতানবাগ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাহেব, উনি অত্যন্ত গর্বিত আলোচনা করেছেন কোরআন এবং হাদিস দিয়ে। আমরা যারা বক্তা, আমরা আয়াত বলার পরে অনেক সময় অনেক মাহফিল আমি নিজেও বক্তা হিসেবে